গুড মর্নিং বলে দাও তো সবাইকে। বুঝো না, গুড মর্নিং বলে দাও। বুঝো না, তাকাও এদিকে, তাকাও। গুড মর্নিং বলে দাও জোরে বলো, বলো গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? তোমরা কেমন আছেন? খেয়ে নাও, তাদের খেয়ে নাও। গুড মর্নিং বন্ধুরা, অনেকদিন বড় ভিডিও করা হয়নি, ভালো আজকে বড় ভিডিও শুরু করা যাক। এখন প্রায় মিনি ব্লগই দিচ্ছি, তো ভালো আজকে বড় ভিডিও করি। প্রচুর কাজের চাপ সামনে, পুজো, ঘরদোরগুলো পরিষ্কার করতে হবে, এখনও কিছু কাজ হয়নি। আর কাজ হয়ে গেছে, বাসি কাজ হয়ে গেছে। চুলটার কী অবস্থা। এবার নিচে যাবো, ফটাফট রান্না করবো। বেশি রান্না করবো না আজকে, দেখি কি হবে। মাছ তো পাইনি, মাছবালা আসেনি, তো পোস্ত করবো ভাবছি। আর পালং শাক আছে, কালকের দুটো এনেছিল, ওটা চচ্চড়ি করবো। দেখা যাক আর কী করবো। তাড়াতাড়ি রান্না করে আমি ঘর দোরগুলো ঝাড়বো। এবার মানুষজন আসে তো পুজোর সময়, এবার ঘরটা একটু পরিষ্কার না করলে হয় না। চারিদিকে ঝুল, আমাদের তো দুদিন অন্তর ঝুল হয়েই যায়। ঝুলটা পরিষ্কার করব, ঘরগুলো একটু ইয়ে করবো, বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করব। আজকে করব না, আমার ছেলে দুটো যা নোংরা, কারণ বিছানার মধ্যে এখন চাদর পাল্টালে না নোংরা করে ফেলবে। এখনও তো দেরি আছে, দুদিন বাকি আছে। পুজোর দিন পাতলেই হবে, বা পুজোর আগের দিন বিকেলবেলা পাতলেই হবে। আর ননদ আসবে মোটামুটি। দেখি আমার বোন আসার কথা, ও তো এসেছিলো আগের বছর, ম্যাডাম আসে কিনা দেখি। তো আমি চা খাইনি, এখন চা খাবো। আর কুবলুকে এখনই ঘুম থেকে ওঠালাম, এখন 9:05 বাজে। 9টায় ভাত বসানোর কথা, এখন 9টা বাজে। আমি কীভাবে যে খাবো তার ঠিক নেই। খাবো, খেয়ে তাড়াতাড়ি নিচে যাবো। কুবলু মা, আমি তো ছোট হয়ে গেছি, গুগলু তো অনেক বড়। কুকুর আসছে রে বাড়িতে। এই মা, জল তেষ্টা পেয়েছে, দেখ নর্দমার জলটা খাচ্ছে রে। যা, পরোটায় নুন দিতে মনে নেই নাকি? নুন কম লাগছে কেন? কিছুই যাবে না। না, তাড়াতাড়ি নে, নিচে চলে যাবো কিন্তু, দেরি হয়ে যাচ্ছে। কত বড় দেখেছেন? তোমার আমারটা খাও, জুজুনাই খাবে। চা ঠান্ডা হয়ে গেছে মা, না তুমি জুজুনাই খাবে না, তোমার চা খেতে নেই, তোমাকে দুধ খেতে হবে। চাটা খেয়ে নিচে এলাম, আর আস্তে আস্তে 9:15 প্রায় বেজে গেছিলো। এমনি লেট হয়ে গেছে, 9টার মধ্যে ভাত না বসাতে পারলে আবার দেরি হয়ে যায়। আর একটু দেরি করলে অসুবিধা হয় না, তার কারণ ওই যে ভাতটা না খুব বেশি জাল খায় না, মানে ঘড়ি ধরে 15 মিনিট হলেই না ভাত হয়ে যায়। নতুন ধানের চাল না ভাত হতে কিন্তু বেশি সময় লাগে না। এই চালটাই যখন পুরনো হয়ে যাবে তখন আবার ভাতের বাড়ও হবে, আবার প্রচণ্ড জাল খাবে। মানে এই 15 মিনিটে জাল খাচ্ছে ভাতটা, এটাই আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে ভাতের জাল খাবে যখন পুরনো হয়ে যাবে। তো এবার ভাত আমি বসিয়ে দিলাম, অনেকটাই দেরি হয়ে গেল। কখন ভাত হবে জানি না, 9:30 প্রায় বাজতে চললো। আর এদিকে কাঁচা টমেটো, এই টমেটোগুলো মাঠ থেকে এনেছিল অনেক দিন আগে, 1 সপ্তাহ হয়ে গেল। তো কয়েকটা করেছিলাম আর কয়েকটা রয়েছে, তো আজকে বললো আমার বড় ওগুলো তরকারি করে দাও। আর মাছও এনেছে, মাছটা এসেছিল, মাছটা আবার পরে নিয়েছে। কটা বাঁধাকপির বড়া করবো, ধনে পাতা তুলতে এলাম। আমার উপরেও তো ধনে পাতাগুলো আছে, অর্ধেক খাওয়া হয়েছে, উপরে যাবো একটু পরে, ধনে পাতা বাটা করবো তো একটু পরে যাবো। কত কুল পড়েছে দেখো, বাপরে। ওরে পারে, কি মরতে খালি পায়ে এলাম, চটিটা করে আসি। এখানে হচ্ছে ধনে পাতা দিয়েছিলাম না পালং শাকের কাছে, ওই ধনে পাতাগুলো বড় বড় হয়ে গেছে, তুলে না ফেললে না পেকে যাচ্ছে। কেটে কেটে নেবো ডগাগুলো। পাখিতে কুলগুলো খেয়ে খেয়ে সব ফেলে দিচ্ছে। কুল কত খেয়ে খেয়ে ফেলেছে, আগে গোটা নেই, সব খাওয়া খাওয়া কুল। কম কুল ফেলেছে, কত যে পাখি আছে তার ঠিক নেই। টিয়া পাখির মতো দেখতে পাখিগুলো, কুলগুলো সব খাওয়া খাওয়া। এত কুল ফেলে ফেলে নষ্ট করছে। এটা বেশ ভালো, এটা ফাটা। পালং শাকগুলো কি সুন্দর বড় বড় হয়ে গেছে। এরপর শীষ বেরিয়ে গেলে ভালো লাগে খেতে। ধনে পাতাগুলো দেখ কি সুন্দর, সেই ধনে ছড়িয়েছিলাম, সেই ধনে পাতাটা সুন্দর সুন্দর হয়ে আছে। তুলবো কটা, ডগাগুলো তুলবো নাকি গোড়া শুদ্ধ তুলে ফেলবো? ডগাগুলো কেটে কেটে নিই, তাহলে আবার বার হয়তো হবে। তো বড় ভাজার মধ্যে দেবো কটা, আর কটা বাটা করবো। ছাদেরগুলো নিয়ে এসে বাটা করে ফেলবো, ছাদে অনেকগুলো আছে। এখন আর ছাদে উঠতে পারছি না বলে এদিকে এলাম। ছাদে যে ধনে পাতাগুলো লাগিয়েছিলাম ওগুলো কিন্তু মানে বড় হয়ে পেকে ফুল হয়ে গেছে। মানে এরপর যখন ধনে ধরে যাবে তখন কিন্তু আর খাওয়া যাবে না। আর আমি তো
ধনে খাওয়ার জন্য আমি গাছগুলো লাগাইনি, ধনে পাতা লাগিয়েছি আমি ওই তরকারিতে খাওয়ার জন্য, সেই জন্য আমি তুলে ফেলবো। ধনে পাতাটা না বাটা খেতে ভীষণ ভালো লাগে, বাড়িতে কিন্তু সবাই ভালোবাসে খেতে। আর আমার শ্বশুরমশাই সব থেকে বেশি ভালোবাসে ধনে পাতা বাটাটা খেতে। তো এবার বাটা করতাম, মানে পরশু দিন থেকে ভেবে আসছি যে আমি ছাদের ধনে পাতাগুলো কেটে বাটা করব। ও মা, কাটাই হচ্ছে না, ওদিকে ফুল হয়ে যাচ্ছে, পাকা হয়ে গেলে তখন আর খাওয়া যাবে না। কিন্তু আজকেও করা হবে না, তার কারণ হচ্ছে যে হঠাৎ করে কাকা শ্বশুর বলছে চলো এক জায়গায় ঘুরতে নিয়ে যাব। এবার কোথায় ঘুরতে নিয়ে যাবে বলো তো? ওই আমাদের কালনা ঘাট পার হয়ে নিঃসিংগীপুর বলে একটা জায়গা আছে, সেখানে 52 হাত কালী ঠাকুরের মন্দির আছে। ওখানে বিশাল বড় একটা কালী ঠাকুর আছে, বলছে 52 হাত কালী, মানে 52 হাত কালী মানে বুঝতে পারছো কতটা উঁচু ঠাকুরটা। এবার সেখানে নাকি বিশাল মেলা হয়, পৌষকালী যেটা বলে আর কি, পৌষ মাসেই হয়। তো এবার অনেক দিন আগেই আর কি মেলাটা শুরু হয়েছে, আজকে লাস্ট দিন, কালকে মেলা শেষ হয়ে যাবে। তাই কাকা বলছে যে চলো আজকে সময় আছে সবাইকে ঘুরতে নিয়ে যাই, মানে বাড়ির সবাইকে নিয়ে যাবে কাকা শ্বশুর। এবার আমি কখনো যাইনি জানো তো, আমি ভাবছি যে আমি অনেক শুনেছি, নাম শুনেছি, তাই ভাবছি হঠাৎ করে যখন বলছে এই ঝুঁকে ঝুঁকে যাই, ঘুরেই আসি, দেখেই আসি গা। প্রথমে তো যাবো নাই বলেছিলাম, এবার কারণ আমার কাজের চাপ আছে, তারপরে ঘরটা ঝাড়বো বললাম, সকালেই বললাম ঘরটা আমি ঝাড়বো, কারণ আর তো পুজোর দেরি নেই, মাত্র 2 দিন বাকি আছে। পুজোর আগে ঘরটা না ঝাড়লে কেমন যেন লাগে না। ঘরটা একটু পরিষ্কার করা আর কি, দেওয়ালগুলো ধুলো পড়ে, একটু সার্ফ দিয়ে পরিষ্কার করতাম, কারণ লোকজন আসে তো ঘর দোর নোংরা হয়ে থাকলে ভালো লাগে না। পুজোর সময় অন্তত ঘরগুলো পরিষ্কার রাখতে চাই। তো এবার আরও আগে করা দরকার ছিল, সময়ই পাইনি। তো এবার ঠান্ডাটাও ঝট করে কমে গেছে, কাজ করতে বেশ ভালো লাগছে। তো তার জন্য আমি ভাবলাম আজকে ঘরটা পরিষ্কার করে নেব, কিন্তু হলো না, কারণ কাকা বলল ফটাফট 1:30টার মধ্যে রেডি হয়ে যেতে হবে। তো কাকাকে বারবার বলছি কাকা আমি আমার যাওয়া হবে না, মাকে বাবাকে নিয়ে যাও। এবার প্রচণ্ড ভিড় হয়তো মেলার মধ্যে, তাই বাবা বললো আমি যাব না, তুমি যাও। তো এবার আমি ভাবছি একবার যেতে ইচ্ছা করছে, একবার যেতে ইচ্ছা করছে না, কি করব বুঝতে পারছি না। তাড়াতাড়ি করছি রান্নাটা যাতে যেতে পারি। তো যাব ভাবছি, আমার গুবলু সোনাকে নিয়ে যাব। আর আমার বড় ছেলে তো স্কুলে আছে, ও তো যেতে পারবে না, খাবার দাবার সব বেড়ে চাপা দিয়ে রেখে দিয়ে যাব। আর কোনোদিনও যায়নি, তাই ভাবছি দেখেই আসি। আমার খুব ইচ্ছা করছে যাওয়ার জন্য, মন চাইছে, মন টানছে, মা কালী আমার মন টানছে যাওয়ার জন্য। সেজন্য ভাবছি ফটাফট রান্নাটা করে নেব, আর ঘরের ঝোলটা ভাবছি কালকেই ছাড়বো। আর রান্না তো কী করলাম দেখতেই পেলে, বাঁধাকপির বড়া করে দিলাম বেশ মচমচে করে চালের গুঁড়ি দিয়ে, আর টমেটোগুলো তরকারি করে দিলাম, ওই যে কাঁচা টমেটো এনেছিল তরকারি করে দিলাম। আর মাছটা রুই মাছ এনেছিল, রুই মাছটা আলু দিয়ে, শুধু আলু দিয়ে ঝোল করে দিলাম। তারপর ছাদে এলাম, আর গুবলুকে চান করিয়ে দিয়েছি, এবার ছাদে এলাম, আর কয়েকটা জামা কাপড় ছিল ছাদেতেই ছিল। এবার আমি ধরো আজকে ঝোল টোল ঝাড়তাম, ঝেড়ে ছাদে রেখে দিয়েছিলাম, জামা কাপড়গুলো ঝোল টোল ঝাড়া হয়ে গেলে একবারে ছাদে কেচে নিতাম। তো এবার জামা কাপড়গুলো এভাবে ফেলে রেখে দেবো, তার জন্য কেচেই ফেললাম। আর আমার কাকা শ্বশুর 1:30টার সময় নিয়ে যাবে বললো। কাকা শ্বশুর এসে হঠাৎ করে কি বলছে জানো তো, বলছে যে টোটোওয়ালা, মানে বাড়ি থেকে টোটো করে আর কি রিজার্ভ করে যাওয়া হতো, ওখানে টোটো বসে থাকবে, আমরা মানে গঙ্গার এই পারে বসে থাকবে, আর আমরা গঙ্গা পার হয়ে ওদিকে, গঙ্গা পার হয়েই কিন্তু মেলা, ওদিকে আমরা ঘুরে টুরে এসে আবার এই টোটোতেই চলে আসবো আর কি, রিজার্ভ করলে যেটা হয়। তো এবার কাকা এসে বললো বৌমা যাওয়া আর হবে না। বলছি কেন? বলছে টোটো নাকি খারাপ হয়ে গেছে। আমি বলছি যা কাকা, একটাই কি টোটো আছে দুনিয়ায়? আরও তো টোটো আছে, অন্য টোটোতে যাবো আমরা, ইচ্ছে যখন হয়েছে যাবোই। তো কাকা বললো ঠিক আছে তাহলে আমি অন্য টোটো দেখছি। তারপর ভাবলাম যাওয়া হবে কি না হবে, তাহলে জামা কাপড়গুলো বসে বসে কেচেই নিই। তারপর অনেকগুলো জামা কাপড় কাচলাম, কাচার পর স্নান টান করে গুবলুকে খাইয়েছি। যাওয়া হবে কি হবে না ঠিকঠাক বুঝতেও পারছি না, তাই গুবলুকে ঘুম পাড়িয়ে দিলাম। গুবলুর ঘুম এসে গেছে বলে ঘুম পাড়িয়ে দিলাম, খাইয়ে দেয়। তারপর খানিকক্ষণ পর আমার কাকা শ্বশুর এসে বলল বৌমা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারো রেডি হয়ে নাও, কারণ টোটো পেয়ে গেছি, আর মানে যে টোটোতে যাওয়ার কথা সেই টোটোতেই যাব, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তখন আমরা খাইও নি, মানে কীভাবে যে মানে নাকে মুখে গুজে রেডি হয়েছি, মানে ভাবতেও পারবে না। আমি আর ক্যামেরা অন করিনি, মানে যাদের সাথে যাচ্ছি, আমার এক ননদের সাথে যাচ্ছি, ওই যে সেই মামন, ওই ননদের সাথে যাচ্ছি। আর আমার শাশুড়ি মা যাচ্ছে, শ্বশুরমশাইকে নিয়ে যাওয়া হয়নি, কারণ যদি হাঁটতে হয় বাবা তো হাঁটতে পারবে না। আর কাকিমা যাচ্ছে, কাকি শাশুড়ি। আর কাকা শ্বশুরের যে ছোট মেয়ে, ওর পড়া আছে বলে ও যেতে পারলো না, তা না হলে ও যেত। তো এবার এত তাড়াতাড়ি করে রেডি যে কাকা যা বক ছিল কি বলবো, খেতে বসেছি, মানে কি বলবো, খাওয়ার খানিকক্ষণ আগে এসে আমাকে বলছে, তারপরে খাবো রেডি হবো, সময় তো লাগবে না। আর এদিকে গুবলুকেও নিয়ে আসতে পারিনি, কারণ গুবলু ঘুমোচ্ছিল, ওর কাঁচা ঘুমেই মাত্র ঘুমোলো, ওই জন্য আমি আর ওকে ডাকিনি। ওর জন্য খেলনা টেলনা নিয়ে যেতে হবে, আর ঘুম থেকে উঠে পড়তে চলে যাবে পিসির বাড়ি, তার মধ্যে আমরা চলে আসবো।
বাড়ি থেকে ডাইরেক্ট টোটো করে একদম কালনা ঘাট এলাম। কালনা ঘাটে বোট পার হয়েই কিন্তু মেলা আর কি, ওই ঠাকুরের মন্দির, পৌষ কালী বলে, পৌষ কালী, বাহান্ন হাত কালী, ওই ঠাকুরের মন্দির, আর ওখানেই কিন্তু মেলা হয়। আর এখানে কিন্তু নৌকা নেই, পুরো বোট। এখানে একটা ঘটনা ঘটেছিল, তারপর থেকে কিন্তু নৌকা চলাচলটা হয় না, কারণ নৌকা এখানে এই মেলাতেই আর কি সব লোক পারাপার করতে গিয়ে নৌকা পুরো ডুবে গিয়ে, পুরো মানে নৌকাটা এমনভাবে ডুবেছিল, পুরো উপর হয়ে ডুবেছিল শুনেছিলাম। আমি ঠিক জানি না, আমার বিয়ের পরপরই তখন, তো অনেক মানুষ তখন মারা যায়, সেই জন্য নৌকাটা এখানে আর নেই। এখানে বোট চলাচল করে। তো যাই হোক, নৌকা কিন্তু আমি দেখতে পাইনি, সেই জন্যই বললাম নৌকা আছে কিনা আমি জানি না আদৌ। যাই হোক, তারপর এই যে দেখো চলে এলাম, প্রায় এসে গেছি, ঢুকছি। কালনাঘাটটা পার হবার পরে কিন্তু একটা বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের পরে কিন্তু মেলার ওই যে সামনে যাচ্ছে, ইনি হচ্ছে আমার কাকা শ্বশুর, আর এই যে লাল শাড়ি পরা এটি হচ্ছে আমার কাকি শাশুড়ি। আর এখানে বেশ অনেক রকমের মেলাও বসেছে। এটা টেবিল ক্লথটা কিন্তু আমি বাড়ি যাওয়ার সময় ঠিক কিনবো, কারণ এটা আমার খুব বিশেষ দরকার। টেবিলটা কেনার পরপরই কেনা দরকার ছিল, টেবিলটা একদম যাতা হয়ে গেল। কবে থেকে সবাই বলে কমেন্ট করে যে টেবিল ক্লথটা কেনো, টেবিল ক্লথটা আমাদের বাজারের যে কোথায় পাওয়া যায় আমি আদেও জানি না। তো এখানে দেখতে পেলাম, আমি বাড়ি যাওয়ার সময় কিন্তু টেবিল ক্লথটা নিয়ে যাব। মেলা ফাঁকা, কি মজা, ভিড় নেই মেলায়, কত সুন্দর ফাঁকা ফাঁকা মেলা, দেখতেই মজা লাগে। এখানে ব্যাগগুলো দামই নেবে, কি দারুণ লাগছে ব্যাগগুলো। সব যাওয়ার সময় জিজ্ঞেস করবা, দিয়ে দেখবা ভিড় হয়ে যাবে, তখন আর কিনতে পারবা না। মেলা কিন্তু একেবারে ফাঁকা। আমি যে এখন পস্তাচ্ছি, আমি ভাবছি গুবলুকে নিয়ে আসলেই ভালো হতো, পুরো ফাঁকা মেলা। আমি ভাবছিলাম প্রচণ্ড ভিড় হবে, ওই জন্য আরও ওকে তোলালাম না ঘুম থেকে। যাই হোক, নিয়ে আর আসতে পারিনি, আর আফসোস করে কি হবে, কারণ ফাঁকা ছিল তো হাত ধরে ছেলেটাকে হাঁটি হাঁটি নিয়ে যেতে পারতাম। আর আমি ওকে সত্যি করে সামলাতে পারি না, কোলে কোলে নিয়ে তারপরে আবার হেঁটে হেঁটে, আবার যদি দোকানে, মানে কি বলবো, খুব চঞ্চল তো, কোথায় কি কার জিনিসে হাত দেবে আমার খুব ভয় লাগে। ওই জন্য বাবা না থাকলে পারে না, আমি কোথাও ওই মেলা নিয়ে যেতে চাই না। তো এবার এত সুন্দর ফাঁকা ফাঁকা মেলা, তো বেশ ভালো লাগছে। আর এইদিকে কাকিমা দেখো, মানে কি জিনিস কিনতে পারে মেলায়, যা পারবে না মেলায়, আমার প্রচুর জিনিস কেনে কাকিমা। ওদিকে দেখছি কাঠের ছোট্ট ছোট্ট গাড়িগুলো আছে, ভাবছি গুবলুর জন্য একটা নিয়ে যাব। দারুণ, এর থেকে বড় মেলা কোথাও নেই। ওর বাবাকে আমি এরকম গাড়ি করে দিতে বলেছিলাম। বিশাল বড় মেলা, বিশাল। আমি তো জীবনে প্রথম এলাম এখানে। কাকিমা এসছে আগে? আমি জীবনে প্রথম এলাম। বিশাল, বিরাট মেলা, বিরাট বিশাল। ঠাকুরটা কোন দিকে? ওই যে ঠাকুরের সবেমাত্র হাঁটু দেখা যাচ্ছে, মানে পা দেখা যাচ্ছে। এখানে ফাংশন হবে এখানে, প্রচুর ঘিরে। ওই যে ঠাকুরটা দেখো, ঠাকুরটা চলো দেখে আসি আগে, ঠাকুরটা দেখে আসি, চলো না, তারপর ওইদিকে যাবো। এটা কালী ঠাকুর তো না কাকা? পৌষ কালী, তাই তো? উড়িয়ে বাবা, কত বড়, মুখটাই দেখা যাচ্ছে না। 52 হাত কালী, তাই তো? মূর্তিটা তো দেখেই ভয় লেগে যাচ্ছে। পেদিগুলো দেখলে তো কিরকম ভয় লাগবে, দেখবে না ভূত আর পেদিনি। ভূত পেদিনিগুলোকে দেখলে তো আরো ভয় খেত। হ্যাঁ, আমি তো ঠাকুর দেখতে এসেছি, কি বড় ঠাকুরটা, সত্যি মাথা উঁচু করে দেখতে হচ্ছে। তো বিরাট, দেখো সত্যি ঠাকুরটা দেখে দেখো গায়ে পুরো কাঁটা উঠে যাচ্ছে। আর কত বড় দেখেছো, কি সুন্দর, মানে এত উঁচু, সত্যি 52 হাত কালী বটে। এত বড়, মানে পায়ের আঙুলের মানে মতন আমরা সাইজে, মায়ের পায়ের আঙুলের মতন সাইজ লাগছে আমাদের, এতটাই ছোট লাগছে। কি বলবো, সত্যি দেখে যেন মন ভরে গেল। তাই ভাবছি যে গুবলুকে কেন নিয়ে আসলাম না, ঠাকুরটা দেখতে পেতো গো। কি সুন্দর, এত বড় ঠাকুর কখনো দেখেনি আমার ছেলে। আমি তো দেখেছি, তবে এই ঠাকুরটা দেখে যায়নি কখনো। তবে আমি এরকম
52 হাত কালী দেখেছি আমার মাসির বাড়ির ওদিকে। ওই যে ভাইফোঁটার আগের দিন যে কালী ঠাকুর পুজো হয় না, ওই তখন ওই বড় বড় কালী ঠাকুর হয় ওখানে, আমি দেখেছিলাম বিয়ের আগে। যাই হোক, খুব বড় মেলা, মেলাটাও কিন্তু হাইফাই মেলা বলে না, সেই হাইফাই মেলা। মানে ছোটোখাটো জিনিসের থেকে ভালো ভালো জিনিস বেশ ভালো আছে, বড় বড় দোকানে যেরকম জিনিস থাকে সেই রকম। ভালো হলো কি ফাঁকায় ফাঁকায় ঘুরে যাওয়াই ভালো। আমার গুবলুকে নিয়ে এলাম না, ভিড় হবে বলে ভয়ে নিয়ে এলাম না, ভিড় হয়তো। বেঁচে থাকবো না কেন গো? অবশ্যই বেঁচে থাকবো। ও এখনই গান শুরু হয়ে যাবে গো। হ্যাঁ দেখো, এবার আস্তে আস্তে লোকজন হবে। সকল প্রিয় দর্শনার্থী প্রত্যেকে আপনারা চলে আসুন, আমরা গানের অনুষ্ঠান এই মুহূর্তে শুরু করতে চলেছি। চলো 10 দিন হয়ে গেল এই সময়টা। যাদের মধুর কাকার সাথে কোথাও যেতে নেই, যা তাড়াহুড়ো করছে একদম। বাবারে হয়ে গেল দেখা যাবে। তোর ছেলে কি কোথায় গেল? কাকা হয় এবার সোজা বাড়ি, ঘোরা হয়ে গেছে, এবার সোজা বাড়ি। দুটো করে মেলা দেখা যায়। সত্যি কথা বলতে কাকা যেখানেই যায় সেখানেই ওরকম হুটোপাটি করে। যেমন হুটোপাটি করে এসেছে তেমনি হুটোপাটি করে বাড়ি চলো বাড়ি চলো, তাড়াতাড়ি বাড়ি চলো, এত মেলা দেখতে হবে না। আবার বাড়ি গিয়ে আবার গায়ে ধুয়োতে যাবে তো 5টার সময়। এবার ননদের বাড়িতে গায়ে ধুয়োতে যায়, মানে কাকার বড় মেয়ের বাড়িতে গায়ে ধুয়োতে যায়। আর তাছাড়া গায়ে ধোয়ার কেউ নেই, গরু সেই হাই হাই করে চেঁচায় না গরু, গায়ে ধোয়ানোর টাইম হয়ে গেলে, সেই জন্য কাকা তাড়াহুড়ো করছে। এবার এত তাড়াহুড়ো করে কি মেলা দেখা যায় বলো তো? তার জন্য এবার মনটা কেমন করছে, ভালো করে মেলাটা দেখাই হলো না। কত কি কেনার ছিল, কত খাবার, কত ভালো ভালো জিনিস ছিল। সত্যি করে মেলা, সত্যি কথা বলতে মেলা কিন্তু উটোপাটা করে দেখা যায় না, একটু ধীরে শান্তিতে। আবার কিছু খাওয়া হয়নি, শুধু ফুচকাটাই খেয়েছি কোনো রকমের। তারপরে 2-1টা জিনিস কিনেছি, আমার গুবলুর জন্য খেলনা কিনেছি একটা, মানে সেই উড়ো প্লেন বলে না, সেই প্লেনগুলো একটা কিনেছি। আর ছোট্ট ছোট্ট চাবি রিং কিনেছি কটা বড় ছেলের জন্য। আর খাবার বলতে ওই যে গজা ছিল, গজা কিনেছি। আর কিছু কেনার সময়ই পাইনি, কিছু আরও কিছু খাওয়ার ইচ্ছা ছিল, ঘুগনি খাওয়ার ইচ্ছা ছিল। এবার এত হুটোপাটা করছে, খাওয়াই হলো না। আর একটু আচার নিয়েছি, তেঁতুলের আচার আমার ভীষণ ভালোবাসে আমার বড় ছেলে, ওর জন্য নিয়েছি। আমারও ভালো লাগে তেঁতুলের আচারটা। আর আমের যে ঝাল আচারটা হয় ওই আচারটা নিয়েছি। আর এদিকে কাকা শ্বশুর উধাও, মানে আমরা তাড়াতাড়ি করছি কিভাবে জিনিস কিনবো, এদিকে কাকা শ্বশুর দেখছি নেই, মানে সোজা চলে গেছে ওই ঘাটের ধারে, মানে বোর্ডে উঠে পড়েছে হয়তো। তো এবার তাড়াতাড়ি করে হুটোপাটা করে এসে দেখছি বোর্ড ছেড়ে দিয়েছে। কাকা তো গজগজ করছে রেগে পুরো একদম। ওই যে দেখো বোর্ড ছেড়ে দিয়েছে, না বোর্ড ছেড়ে দিয়েছে, সরি এই বোর্ডটা আসছে, একটা ছেড়ে দিয়েছে। কাকা সেই মুহূর্তে বোর্ডটা পায়নি, মানে দৌড়তে দৌড়তে এসেও পায়নি। আর কাকা খালি বলছে যে কি করছিল এতক্ষণ ধরে মেলার ভেতরে, কতক্ষণ লাগে বলো দেখি। আর কাকা তাড়াতাড়ি করছে, ওই যে গায়ে ধোবে, বাড়ি যেতে হবে না, ওই জন্য দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি করছে। তো যাই হোক, মানে যা মেলা দেখলাম, মানে জীবনের সেরা মেলা দেখলাম হুটোপাটা করে কাকার সাথে। যাই হোক, মোটামুটি যে কটা গুছিয়ে গেছে কিনতে পেরেছি। টেবিল ক্লথটা কিন্তু কিনেছি, বাড়ি গিয়ে দেখাবো। সবুজ রঙের একটা কিনেছি, কোলের ভিতরেই আছে। আর কাকা বলছে যে এই যে বোর্ডটা দাঁড়ালো, এবার নামবে সঙ্গে সঙ্গে কি ছাড়বে, তাই যে বোর্ডটা ভর্তি হবে তারপর তো ছাড়বে। তো এই যে লোকজন সব নামছে, কিন্তু এরপরে অনেক লোকজন আছে আমাদের পিছনেতেই, কারণ বোর্ড এপার ওপার করার জন্য। তো সঙ্গে সঙ্গে আশা করছি ভিড় হয়ে যাবে। আমার পড়ে গেল দারুণ জায়গাটা। সূর্য ডুবার সময় লাল হবে না? ওইগুলো হচ্ছে বোর্ড না। যাই হোক, অনেক মজা করেছি হুটোপাটা করে গেলেও, কিন্তু হুটোপাটা করে চলে আসলেও ভীষণ মজা হয়েছে। তারপর এলাম টোটো করে, ঘাট পার হয়ে টোটো করে সোজা বাড়ি, কিন্তু সোজা বাড়ি আসিনি, বাড়ি থেকে আবার সোজা এলাম পার্লারে। পার্লারে যে ভুরুটা আমার করা হয়নি, ভুরুটা কবে থেকে ভাবছি যে ভুরু প্লাক করবো, সময় আর হচ্ছে না। ভালোই হলো, একেবারে কাজ হয়ে যাবে। মানে টোটো তো একদম বাড়ি অবধি আসবে। এবার টোটো থেকে আমরা ভেবেছিলাম বাজারেই নেমে যাব, আমি আর আমার ননদ ভেবেছিলাম বাজারে নেমে যাব, পার্লারে ঢুকে পড়বো। তো দেখলাম পার্লার বন্ধ। তো ফোন করলাম, বললো বাড়িতে আছে। তাই সোজা বাড়ি চলে আসলাম। আর মা কাকিমা বাড়ি চলে গেছে, আর এখনও গুবলু পড়ে বাড়িতে আসেনি এখনও।
তার জন্য আরও চলে আসলাম। আর যদি বাড়ি চলে আসতো তাহলে আর আসতাম না, ওকে খাওয়াতে হবে, কারণ সেই দুপুরবেলা ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে গেছি। ভোরটা ভ্লগ করলেই হয়ে যাবে, 3 জনই আমরা করবো। আর কাকা শ্বশুরের মেয়ে পড়তে গেছিলো, ও চলে এসছে, ওকে নিয়েও চলে এসছে একবারে। বুড়ো হয়ে গেলে সোজা বাড়ি চলে যাব। আমার প্রচুর বেরিয়েছে, অনুগ্রহ করে আপনি একটু আস্তে আস্তে করবেন। প্রচুর বেরিয়েছে। শোনা জানে কি এনেছি, এই দেখো। দাদা দাদা আমি 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 তোমাকে দিচ্ছি, এবার ওই ডট লাইটটা জ্বালতো। আমার শোনার জন্য কি এনেছি, এটা তো টেবিলে পাতার জন্য এনেছি। আর আমার শোনার জন্য প্লেন এনেছি, এই দেখো। নাও নাও, ভালো। এবার খুলে ওকে সেটিং করে দে তো। দেখো কি সুন্দর প্লেন এনে দিয়েছি তোমার জন্য, সেটিং করে দে, সব লাগিয়ে দে। ভালো, এই দেখো প্লেনটা দেখো কি সুন্দর। উ বাবা, হেলিকপ্টারটা দারুণ উঠছে তো। আর এই যে এই টেবিল ক্লথটা নিয়ে এসেছি, ডবল নিয়ে এসেছি আমি। এটা মাঝখান থেকে কেটে নেবো, এটা কিন্তু ডবল আছে। একটা কেটে রেখে দেবো আর একটা পাতবো, কারণ দুটো একদম মোটা হয়ে যাবে, না পাতাই ভালো। একটা পাতবো, খুব বেশি দাম নেয়নি, 100 টাকা নিয়েছে এটার দাম। আর এই কালারটা মানে ননদ চুজ করে দিয়েছে, সবুজ পাতা পাতা আর সাদা, বেশ খারাপ না, ভালোই লাগছে বেশ, এটা পেতেও সুন্দর লাগছে। কালকে আমার বরকে বলবো, না তো আমার বর যখন দোকান থেকে বাড়ি আসবে বলবো ওটা কেটে দিতে। আমি কাটতে পারবো, পরে কেটে নেব, কেটে ওটা সিঙ্গেল করেই পাতবার একটা রেখে দেবো। আর চলো ভিডিও এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও। আর 52 হাত কালী ঠাকুর তোমরা কে কে দেখেছো, আর ওই যে জায়গায় আমি গেছিলাম ওই জায়গাটা কে কে চেনো বা গেছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। ভালো থেকো সবাই, অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই।